Hello everyone, welcome to our day 5 in Yunnan University, Kunming, China. আমার সাথে আছে আমার ছোট্ট বন্ধু ফারহান। আজকে ব্লগ শুরু করেছি আমরা দুইজন। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে 8টা বাজে নাস্তা করে এসেছি আমরা ক্লাস করতে। খুবই বোরিং একটা ক্লাস করেছি 3 ঘন্টা লাগিয়ে। ক্লাস কেমন লাগছে? ক্লাসে কোনো মনে হচ্ছে না, আমি প্রথম শিফটে ঘুমাইছি, প্রথম 1.5 ঘন্টা ঘুমাইছি। ওর ক্লাসের সিস্টেমটা হলো আজকে আমাদের পড়াইছে চাইনিজ গভর্নেন্স নিয়ে, বাট টিচাররা এখানে এত ভীতু যে তারা লিটারালি গভর্নেন্সের নিয়ে তাদের রানিং যে গভর্নমেন্ট আছে তাদের নিয়ে একটা কথা বলতেও রাজি না, তাদের পার্টির এগেনস্টে একটা কথা বলতেও রাজি না, কারণ বলে তাদের এগেনস্টে কোনো সমস্যা হতে পারে এই জন্য। তো যা ক্লাসের মাঝেই মেতুয়ানে একটা অর্ডার দিয়েছিলাম, কারণ এখানে সব কিছুরই দাম প্রচুর, যেহেতু এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন তাই এখানে সব কিছুরই দাম অনেক বেশি। তাই আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল ওর জন্য একটা ব্যাগ আনতে, তো সেই ব্যাগটা আমি মেতুয়ানে অর্ডার দিই, একটা দারাজের মতোই আর কি। সো অর্ডার দেওয়ার পরে সেটা পিক আপ পয়েন্টে আসে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিক আপ পয়েন্টে যায়, সেই জিনিসটা আমরা নিয়ে আসি। তো এখন 12টা বাজে, আমরা যাচ্ছি লাঞ্চ করে দেন যাবো আমরা আজকে কুনমিং এর একটা মিউজিয়ামে, সে ন্যাশনাল মিউজিয়াম। সে মিউজিয়ামে যে আমরা দেখবো যে আজকে কি কি দেখায় আমাদের। আর যদি আজকে লিটারালি দুপুরবেলা বোর করে তাহলে আর কালকে থাকবোই না জামগা। আজকে আমরা খাচ্ছি আবারও সেই মাছ ভাত, আর এটা কিছুটা মোগলাই পরোটার মতো আর কি দেখতে, কিন্তু আসলে কেমন জানি না। অরেঞ্জ জুস আর এই লবণ, যে লবণের ভিতরে লবণ টাইপ কোনো টেস্টই নাই। আর এটা হলো মুরগির একটা সুপের টেস্ট বাড়ানোর জন্য ইচ্ছা মতো আমি চিলি ফ্লেক্স দিছি, এখন লবণ দিব, দেখি এটার ভিতরে কোনো টেস্ট আসে কিনা। ওকে, সো 30 মিনিটের বাস জার্নির পরে আমরা ফাইনালি ক্যাম্পাস থেকে চলে আসছি কুনমিং ন্যাশনাল মিউজিয়ামে। সেখানে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো। শিল্পী এখানে ছবি তুলতে ব্যস্ত, নাহলে কয়েক হাজার ছবি তুলবেও। আর এই যে পিছনে যদি আপনারা দেখেন সুন্দর একটা বিল্ডিং ন্যাশনাল মিউজিয়ামের, আর এখানে প্রচুর রোদে কারণে আমি চশমা পরে আছি। এখানে আমার পিছনে যে মাস্কগুলো দেখতে পাচ্ছেন, এই মাস্কগুলো পরে নাকি এনশিয়েন্ট যে চাইনিজরা ছিল তারা বিভিন্ন ধরনের রিচুয়ালস করতো গোস্টদের তাড়ানোর জন্য আর রোগবালাই থেকে বাঁচার জন্য। এগুলো পরে তারা প্রে করতে মাস্কগুলো পরে, এই যে এই বিশ্রী মাস্কগুলো পরে। এগুলো দেখে তো ভূত আরও ফিরে আসবে, ভূত পাহাড়ের জায়গায় আরও ফিরে আসবে ভাই, এত বিশ্রী মাস্ক। যে এখানে আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনগুলো কেন এক্সিস্ট করে সেটা এক্সপ্লেইন করবে ফারিহা, আমাদের লাউসি। বলো কেন? এগুলো হচ্ছে ওদের রুফটপে বেক ব্রিক্সের মতো যেখানে ডিজাইন করা থাকতো, রিপ্রেজেন্টিং ডিফারেন্ট থিংস। ও, কিছুটা আমাদের টেরাকোটা টাইপের। হ্যাঁ, ইয়া, এই যে এখানে দেওয়া আছে, পজ করে পড়ে নিতে পারেন। এই যে এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে এই ডিজাইনগুলোকে এইভাবে লাগানো হতো রুফটপের ভিতরে। আর এই যে এখানে যে শিল্পগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো লনজিভিটিকে প্রকাশ করে। সো ওরা আর কি অনেক সুপারস্টিশিয়াস ছিল, তো এই জিনিসগুলোকে আর কি ওরা ইউজ করতো নিজেদের বিল্ডিংয়ের ভিতরে। মিউজিয়ামের কর্নারটা আসার পরে যে জিনিসটা আর কি দেখতে পাচ্ছি সেটা হলো চাইনিজদের ডেভিলদের পূজা করার যে একটা বিষয়, সেটা আমি একটা ছবিকে এক্সপ্লেন করার মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করতেছি। মানে যে এই ছবিটা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে এই যে এখানে কতগুলো বাচ্চাকে একটা কিছুর মুখে দেওয়া হয়েছে, লাইক তাদেরকে খাওয়ানো হইতেছে বা বলি দেওয়া হইতেছে। এখানে এই দুইটাকে ডেভিল আকারে দেখানো হয়েছে। আর এইখানে যদি একটু খেয়াল করে দেখেন, এই সিনটাকে তারা দেখাইতেছে যে কোনো একটাকে তারা এখানে কি বলতেছে বলি দিতেছে এই মনটাই। আর এভাবে আস্তে আস্তে তারা একদম হায়ার ল্যাঙ্কে, ডেভিলের মাধ্যমে তারা একদম হায়ার ল্যাঙ্কে যাইতেছে। তো এই জিনিসগুলোকে প্রকাশ করে। আরও কি কি আছে, এই যে আমাদের ডেভিলগুলো এখন দেখাবে। হ্যাঁ, হিন্দু গডেসের মতো। তারপরে এই যে এখানে আমি একটা জিনিস দেখছি যে তিব্বতিয়ান, এই যে এখানে একটু লক্ষ্য করবে, তিব্বতিয়ান প্রিস্টদেরও এখানে নিয়ে আসছে। মানে হ্যাঁ, কাইন্ডা কিছুটা। এই তো সব তিব্বতিয়ান, এই যে লেখাই তো আছে তিব্বতিয়ান রিচুয়ালস। মানে লিটারেলি ওরা যে কি পরিমাণ ডেভিলদের পূজা করতো, ওদের ওইখানে মানুষজন সবকিছু এখানে একদম ক্লিয়ারলি দেখানো আছে। এখানে একটা সুন্দর বইয়ের দোকান আছে, খুবই সুন্দর সুন্দর বই আছে। শুধু যে চাইনিজ বই আছে এরকম না,
স্প্যানিশরা চাইনিজদের নিয়ে লিখছে এমন বইও আছে, এর পাশাপাশি সেগুলোর আবার ইংলিশ ভার্সনও আছে। তো জিনিসটা খুবই দারুণ, বাট বইয়ের প্রাইস অনেক বেশি। আর যতটুকু ইনফরমেশন জানলাম, এখানকার যে লাওসিরা আছে তারা যখন আমাদের দেশে যায় সেখান থেকে বই কিনে নেয়, কারণ আমাদের দেশে নাকি বইয়ের দাম কম, কারণ আমরা তো ডুপ্লিকেট কপি বেচি। আমাদেরকে এখন এখান থেকে একটা লেকে নিয়ে যাবে, এই জন্য আমাদেরকে তাড়াহুড়ো করে মিউজিয়াম থেকে বের করছে। বাট হ্যাঁ, লাথি মেরে বের করে দিছে। বাট আমাদের শিল্পী এখনো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় আছে কি করতেছে। ফারহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় আছে কি করতেছে। আর আমাদের গ্রুপ লিডার নিজেও নিখোঁজ। তো আমরা গ্রুপ লিডার বিহীন, আমাদের গ্রুপ মেম্বার বিহীন টোটো করতেছি। এই যে মহৎ মহৎ ব্যক্তিরা আসতেছে মাত্র। এই যে মমি আসছে মাত্র, আর ওই যে শিল্পী মাত্র আসতেছে। ওই যে দেখেন, চোখ খুলে দেখেন, সবাই এসে দাঁড়ায় আছে ওদের জন্য রোদের ভিতরে। মিউজিয়াম থেকে বের করে আমাদেরকে বাসে নিয়েছিল, বলছিল যে বাসে করে আমাদের একটা লেকের কাছে নিয়ে যাবে। বাট আনফর্চুনেটলি সেই বাস নাকি ট্রাভেল বাস না, ইউনিভার্সিটি বাস, তাই সে মিউজিয়াম থেকে লেক পর্যন্ত যেতে পারবে না। এই জন্য আমরা ঘন হারে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে আমরা মিউজিয়াম থেকে লেক পর্যন্ত যাব। দেখি কতক্ষণ সময় লাগে। 10-15 মিনিট বলছে, বাট আমার মনে হয় না 10-15 মিনিট লাগবে, তার বেশিও লাগতে পারে। তো হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে এখানে খুবই সুন্দর একটা রিসোর্টে দেখা পাইছি, রিসোর্ট আর স্পা। একটু যদি দূরে জুম করে দেখাইতে পারি, ওইখানে দেখা যাচ্ছে পাহাড়, সাধারণ একটা রাস্তাটাও খুবই সুন্দর। ফাইনালি প্রায় 15 মিনিটের মতো হাঁটার পরে আমরা লেকের কাছে আসছি। অ্যান্ড আই মাস্ট সে ওয়ার্থ ইট। 15 মিনিট হাঁটা কমপ্লিটলি ওয়ার্থ ইট। What a view, what a view. এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এই যে এই মেশিনটা দিয়ে ওরা একটা আর্টিফিশিয়াল ঢেউ ক্রিয়েট করার চেষ্টা করে, যেন আশেপাশের যা টুরিস্টরা যারা এখানে দেখতে আসে তাদের জন্য জিনিসটা আরও সৌন্দর্য হয় বা আরও সুন্দর হয়। কারণ লেকের ভিতরে তো ঢেউ নাই, এই জন্য ওরা এই কাজটা করে। জিনিসটা খুবই দারুণ, একটা স্মল ডিটেল যেটা এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করে। লেক ভিউ এর থেকে আর সুন্দর হইতে পারে বলে আমার জানা নাই। অসম্ভব সুন্দর লেক ভিউ, অসম্ভব সুন্দর। মানে এখানে আমরা যেই 15 মিনিট হাইটটা আসছি মিউজিয়াম থেকে, লিটারালি মনে হইতেছে সেই 15 মিনিট ওয়ার্থ ইট। সামনে পাহাড়, রোদের আলো পাহাড়ে পড়তেছে, দেন পানি একদম ঝলমল করতেছে। সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর। মোহাব্বতে মুভিতে যে শাহরুখ খান ঐশ্বরিয়ারে এটা দিয়া করছিল, প্রপোজ করছিল, ভাই বাংলায় সেই পাতা নাই। আমার এখানে এসে আমার এটা দেখার অনেক ইচ্ছে ছিল, বাট ফাইনালি দেখা মিলছে। অসম্ভব সুন্দর জিনিস ভাই। কুনমিং এর ইটারনাল স্প্রিং, এই রাস্তাটা আসলে বোঝা যাবে যে কেন কুনমিংকে ইটারনাল স্প্রিং বলা হয়। শর্ট তোর কারণে দেখাতে পারতেছে না। আরে পাতাটা ভাই, উপস, ফাইনালি দেখা মিলছে এই পাতাটার। না, এই পাতাটাকে আমি ফার্স্ট টাইম দেখছিলাম মোহাব্বতের মুভিতে। খেয়াল আছে মোহাব্বতের মুভির সিনটা? এখানে লেকের পাশে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা আইসক্রিম দেখলাম, 10 RMB করে চকলেট আইসক্রিম। তো এখন এটা খাবো আমরা। সবাই নিছি বলতে আমরা যে 4 জন একসাথে ছিলাম, আমরা 4 জনে নিছি। টেলিফোন, ওকে। আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম হলো মুড়ি পার্টি। বাঙালিরা খাইতে খাইতে চাইনিজ খাবার অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য তারা আজকে মুড়ি নিয়ে বসছে। লিটারালি সরিষার তেল নিয়ে আসছে এরা। আর সাথে একটা চাইনিজ পড়াইছি আমরা। চাইনিজ রে বুংচুং বলতাছি, চাইনিজ না, স্প্যানিশ। টেল সামথিং ইন বাংলা। সে ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওকে, সো আজকে এখানেই টাটা। আমি একটু স্প্যানিশে কিছু বলি। আচ্ছা, ও হ্যাঁ, আশিক ভাই স্প্যানিশ Hola, ¿cómo estás? Una paga Yadomir. Vladimir, una paga Yadomir. এটার সাথে সাথে আজকে ব্লগ শেষ। টাটা।